আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস এক্সেলের ম্যাক্রো একটা ফাংশনের কাজ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফাংশন, যেটা মাধ্যমে আপনারা কয়েক মিনিটের কাজ কয়েক সেকেন্ডে দ্রুত করে ফেলতে পারবেন। ম্যাক্রো ফাংশনটা অনেক জায়গায় ইউজ হয়, অনেকে আমরা আবার এই ফাংশনটার কাজ জানি না। যারা ম্যাক্রো ফাংশনের কাজ জানি না, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে হয়তোবা বেসিকভাবে ধারণাটা পাবেন। আমি আসলে আজকে বিস্তারিত দেখাবো না, আজকে বেসিক ধারণাটাই আপনাদেরকে শেয়ার করব। জাস্ট আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ম্যাক্রো ফাংশনটা মাইক্রোসফট এক্সেলে কিভাবে ইউজ করতে হয় এবং এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারবো। তাহলে চলেন আমরা দেখে নেই ফাংশনটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমরা এখানে ম্যাক্রো নিয়ে দেখাবো। সবার ফার্স্ট হচ্ছে এক্সেল ফাইলটা ওপেন করে নেবেন। এক্সেল ফাইলটা ওপেন করার পরে আপনারা সবাই লক্ষ্য রাখবেন ভিউয়ের পাশে ডেভেলপার অপশন আছে কিনা। আসলে ম্যাক্রো কাজটা হচ্ছে ডেভেলপার অপশনে, এই ডেভেলপার অপশনটাই ভিতরেই হচ্ছে ম্যাক্রো ফাংশনটা থাকে। ম্যাক্রো ফাংশন দিয়ে আমি প্রথমে বলেছি আপনারা লম্বা কাজগুলোকে বা বেশি সময়ের কাজগুলো দ্রুত করে শর্টকাট টেকনিকে দ্রুত করে নিতে পারবেন। এখানে ডেভেলপার অপশনটা না থাকলে আমরা ডেভেলপার অপশনটা নিয়ে আসবো। সেটা আমরা পাবো হচ্ছে ফাইলে গিয়ে অপশনে ক্লিক করতে হবে। অপশনে গিয়ে আপনারা কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। ওকে, কাস্টমাইজ রিবনে ক্লিক করলে আপনারা দেখবেন কাস্টমাইজ রিবনে ডেভেলপার অপশনে টিক মার্ক দেওয়া না থাকলে এটা টিক মার্ক দিয়ে ওকে করলে আমাদের এখানে ডেভেলপার অপশনটা চলে আসবে। এখন ডেভেলপার অপশন আসার পরে আমাদের দেখতে হবে ম্যাক্রোসটা অন করা আছে কিনা, না ইনেবল কিনা ডিসেবল আছে। যদি সেটা দেখার জন্য আমাদের ফাইলে ক্লিক করে আবার অপশনে যেতে হবে। অপশনে গিয়ে টাস্ক সেন্টারে ক্লিক করব। টাস্ক সেন্টারে ক্লিক করার পরে টাস্ক সেন্টার সেটিংয়ে যাব, দেন আমরা ম্যাক্রো সেটিংয়ে যাব। ম্যাক্রো সেটিং থেকে দেখতে হবে এনাবল কিনা, এটা এনাবল না থাকলে এনাবল করে নিতে হবে। আমরা এনাবল করে ওকে ক্লিক করব। এখন আমাদের ম্যাক্রোটা পুরোপুরি এনাবল হয়ে গেছে, এখন আমরা কাজ করতে পারবো। দেন কাজ করার আগে আমরা একটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করে নেব। ম্যাক্রো আমি এই ভিডিওতে ম্যাক্রোর বেসিক যে ব্যবহারটা এটা আমি দেখাবো। এর পরবর্তীতে আমি ম্যাক্রোর অনেক কাজ আছে, অনেক ম্যাক্রো ফাংশনটা দিয়ে অনেক বড় বড় কাজ করা যায়। আমরা এইগুলা আমি ধীরে ধীরে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো। আজকে বেসিক কিভাবে আমরা ম্যাক্রোটা ব্যবহার করতে পারি, আসলে ম্যাক্রোটা দিয়ে কী ধরনের কাজ করা যায় এটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা। সো আমরা এখন ফিজিক্যালি কাজ করব। সেক্ষেত্রে আমি একটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করে ম্যাক্রো কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। আর স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করতে গেলে স্টুডেন্ট আইডি লাগবে আমাদের। তাহলে আমরা হচ্ছে আইডি একটা নেই কলাম, তারপরে হচ্ছে স্টুডেন্ট নেম নিলাম, সাবজেক্ট নিলাম, আর হচ্ছে আমরা তিনটা টেস্ট নিয়ে রাখি, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3। ওকে, এটুকু হলে হবে। এটা আমাদের আমরা আইডি হচ্ছে 5টা নিয়ে দেখাবো, বেশি নিয়ে কাজ করব না, 5টা। এইখানে আপনি 1 2 এভাবে না লিখে আপনি কন্ট্রোল চেপে ধরে কর্নারটাতে মাউসের লেফট বাটন যখন কন্ট্রোল চেপে ধরবেন তখন দেখবেন এটার মাথা আর একটা প্লাস, ডাবল প্লাস হবে। তখন আপনি লেফট বাটন চেপে নিচের দিকে নামালে আপনার সিকোয়েন্সি ডিজিটগুলো চলে আসবে। ওকে, আর আমরা স্টুডেন্টের নেম হচ্ছে এ লিখলাম, এ লিখে সেম ভাবে আমরা নিচে হচ্ছে বি সি ডি ই 5টা স্টুডেন্টের নাম দিলাম। এখন এটা আমরা ভালোভাবে বোঝার জন্য কাস্টমাইজ করে নেব একটু।
অল বর্ডার দিয়ে দিলাম, সেন্টার করে দিলাম টেক্সটগুলা, উপরের টেক্সটগুলো একটু বোল্ড করে দিলাম আমি, হালকা কালার দিয়ে দিলাম যেন আমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। সাবজেক্ট লাইনটা একটু বড় করে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা এটা দেখানোর জন্য ফার্স্ট ডেভেলপার অপশন থেকে ম্যাক্রো কাজটা করার জন্য ডেভেলপার অপশন থেকে ফার্স্ট আমরা ইউজ রিলেটিভ রেফারেন্সে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আমরা ম্যাক্রো রেকর্ড করব। ফার্স্ট রেকর্ডটা করার জন্য ফার্স্ট যে কলাম এবং রোটা যেটা নিয়ে কাজ করব ওটাতে আপনার মাউস পয়েন্টার ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে ম্যাক্রো এখানে আপনি যে যার নাম দিতে পারেন, ম্যাক্রো 1 আছে আমি 1 রাখলাম। আপনার শর্টকাট কি একটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস আমি এন ইউজ করব, কন্ট্রোল শিফট এন একসাথে চাপ দিতে হবে। সো আমি ইউজ করি তাহলে শিফট আসবে না, কন্ট্রোল প্লাস এন ক্লিক করলে আপনার ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আমরা এখন কাজ করব। এখানে সাবজেক্ট যেহেতু একটা থাকে না, একটা স্টুডেন্টের কয়েকটা সাবজেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটা রো ইনসার্ট করে নেব। রো ইনসার্ট করার পরে এখানে আমরা সাবজেক্ট বসাই দেব। সাপোজ হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, আর এটা হচ্ছে টোটাল সাবজেক্ট। এখন হচ্ছে সবগুলা মার্ক, এখানে টেস্টের যে মার্কগুলো থাকবে মার্কগুলো যোগ করার জন্য আমরা যেখানে টোটাল করব সেখানে পয়েন্টারটা ক্লিক করে আমরা অটো সাম করে দেব। অটো সামে ক্লিক করলে অটো সাম হয়ে যাবে। জাস্ট এইটুকু সিলেক্ট করে ইন্টার দিলেই এখানে অটো সাম চলে আসবে। এটাতে ধরে আমরা এদিকে একটু টান দিলে সব কলামগুলোই অটো সামের আন্ডারে হয়ে গেছে। এটাকে আমরা যদি রেজাল্টটাকে একটু কালার মার্ক করে দেই তাহলে বোঝার জন্য সুবিধা হবে। এই পর্যন্ত। ওকে, এখন হচ্ছে আমরা সাপোজ এখানে যদি আমরা 5 এবং ম্যাথে পাইছে 2 লিখি তাহলে অটোমেটিক জায়গায় 7 হয়ে যাবে। সো আমরা এটা তুলে দিয়ে দেখাই, তুলে দিয়ে হচ্ছে এখন ম্যাক্রো ব্যবহারটা দেখাবো। এখন আমরা ডেভেলপার অপশন থেকে ম্যাক্রোর রেকর্ডিংটা এটা স্টপ করে দেব। রেকর্ডিং স্টপ। ওকে, এখন হচ্ছে আমরা ম্যাক্রো ব্যবহারটা করব। যেহেতু এইখানে আমরা লিখছি এই জিনিসগুলো বারবার লিখলে আমাদের অনেক সময় যাবে, কপি পেস্ট করতেও সময় যাবে। সো আমরা বারবার না লিখে প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশনগুলো বারবার না লিখে একটার তৈরি করে বাকিগুলো আমরা ম্যাক্রোর মাধ্যমে করতে পারি। সেটা হচ্ছে আমরা যখন 2 চাপ দেব, 2 এ আমরা পয়েন্টারটা রাখবো। পয়েন্টারটা আনার পরে আমরা শর্টকাট কি একটা অ্যাড করছিলাম, সেটা হচ্ছে কন্ট্রোল এন। এখন আমরা যদি 2 তে মাউস পয়েন্টার রেখে কন্ট্রোল এন চাপ দিই, দেখেন অটোমেটিক বি স্টুডেন্টের সব রেকর্ড অ্যাড হয়ে গেছে। ওকে, 1 ক্লিকে অ্যাড হয়ে গেছে। এরকম যদি আমরা 3 তে রেখে এইখানে ম্যাক্রোসে ক্লিক করে রান দিই অটোমেটিক হয়ে যাবে। আপনারা শর্টকাট কি যেটা অ্যাড করবেন, যেমন আমি কন্ট্রোল এন অ্যাড করছিলাম, এভাবেও করতে পারবেন, অথবা আপনারা এখানে ম্যাক্রোসে ক্লিক করে রানে ক্লিক করলেও সেম হয়ে যাবে। 5 এ ক্লিক করে আমি শর্টকাট কন্ট্রোল এন চাপ দিই, আমার রেকর্ডগুলো চলে আসছে। এখানে যেহেতু আপনার চলে আসছে, আমি এখানে বর্ডারটা দিয়ে দিই তাহলে ভালো লাগবে। আমার এটাতে বর্ডার অ্যাড করা ছিল না, সেক্ষেত্রে অল বর্ডার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ম্যাক্রোর কাজ। ওকে, এখন যদি আপনি কোনো স্টুডেন্টের সাপোজ আলাদা আলাদা করে সবার কিছু লেখার দরকার নেই, আপনি কোনো সাপোজ স্টুডেন্টের বাংলায় একজন পেয়েছে মনে করেন 50-এর পরীক্ষায় 45, ইংরেজিতে পেয়েছে 35, ম্যাথে পেয়েছে 25, আইসিটিতে পেয়েছে 48, দেখেন সব কিছু অ্যাড হয়ে গেছে। এইরকম প্রত্যেকটা স্টুডেন্টরা টেস্ট বাংলা এক্সাম দেয়নি, এটা আপনি 0 দিয়ে রাখলেন। ইংরেজিতে পেয়েছে 25, ম্যাথে পেয়েছে 45,
আইসিটি এক্সাম দেয় নাই, ওনার রেজাল্ট এখানে চলে আসছে। আপনি যদি মনে করেন সি ডি যে স্টুডেন্টটা, ডি নামের স্টুডেন্ট, এই স্টুডেন্টের যদি আপনি মার্কগুলো বসান তাহলে অটোমেটিক যোগ হয়ে যাবে। 45-এর সাথে 36 যোগ করলে অটোমেটিক 81 হয়ে গেছে। এখানে আমি জাস্ট অল্প 3-4টা কলম, 5টা কলম, 5টা কলম নিয়ে কাজ করছি। আপনারা চাইলে এরকম বড় বড় কাজগুলা এইভাবে ম্যাক্রোর মাধ্যমে করতে পারবেন। হয়তোবা আমি আমার ভিডিওর মাধ্যমে ম্যাক্রো দিয়ে আমরা কি কাজ করতে পারি এটা দেখাইতে পেরেছি। আপনারা এইভাবে কাজ করবেন। আমার নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব ম্যাক্রো নিয়ে আরও অন্য কিছু দেখানোর জন্য, আরও কিভাবে আমরা জটিল কাজগুলো করতে পারি। আমি জাস্ট ব্যবহারটুকু কিভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখালাম। আপনারা এটা নিয়ে ট্রাই করবেন, তাহলে দেখবেন খুব সহজে বড় বড় কাজগুলো আপনারা শর্টকাট একটা ম্যাক্রো ফাংশন ইউজ করে খুব দ্রুত কাজগুলো করতে পারবেন। আমার পরবর্তী ম্যাক্রো সম্পর্কে এবং কম্পিউটার রিলেটেড, আইটি রিলেটেড আরও কিছু ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা উৎসাহ দিলে আমি হয়তো আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারবো, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় কি প্রবলেম হচ্ছে। আমি হয়তো বা আপনাদের কমেন্ট দেখে ওই প্রবলেমগুলো নিয়ে ভিডিও বানাইতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।